হ্যালো গাইস, ইটস মি সালমান ফার্সি অ্যান্ড এটা হচ্ছে সেই ভিডিওটার দ্বিতীয় পার্ট, সেকেন্ড পার্ট। এখন আমরা চলে যাব সোজা 30 গোডাউন, যার জন্য এখন আমরা অটোতে উঠলাম এবং রওনা দিলাম। আমার চোখের সামনে এখন বেলস পার্ক এবং বেলস পার্ক পেরিয়ে এখন চানমারি অ্যান্ড নাও আমরা মেডিকেলের সামনে। নাও আমরা রিক্সায় উঠে বললাম এবং আমার সামনে দেখুন একটা মোটামুটি বড় বাছুর দল এবং যাকে লিড করছে একটা ষাঁড় গরু, বাট হ্যাঁ একদম নেতা নেতা ভাব। এবং দেখতে দেখতে আমাদের মামার সাথে একটা ভাব হয়ে গেল এবং এখন আপনারা র ভিডিও দেখবেন এবং মামার আড্ডা শুনবেন, আমাদের গল্প শুনবেন। দেখছেন না বাবা, এটা দেখি অপরূপ এক দৃশ্য। কোথায় এটা, কোথায় এখন পাইবেন কই? আমরা ছোটবেলায় পাই এই জিনিসটা বাবা, মানে মিস করি, আসলে ভালো লাগছে। মানে ওইটা আর কই পাইবেন না, মানে একটা বড় একটা বিলের ভিতরে মানে সবই হচ্ছে মহিষ, সব মহিষ গরু, মহিষ হচ্ছে মানে ভাবতে পারো ব্যাপারটা কোন লেভেলের, মানে সিরিয়াসলি জোস। আসলে আপনি ওই পরিবেশটাই এখন পাইলেন। এই পরিবেশটা পাইলাম উনি তো না। জিজ্ঞেস করলাম আমার কোথায়, আমার যাওয়া লাগছে। তো সম্ভবত একটা আমার স্বাস্থ্য ভাই ওরকম একটা দৃশ্য। আমাদের বিলটা বিশাল বড় একটা বিল, এই মতো টাকা লইলে 3,000। ওই সময় এরকম ছিল, এখন তো জায়গা থেকে ঘর বাড়ি হয়ে গেছে। আগ খেতে আগ হয়েছে, ওখান থেকে একটা আগ বাইঙ্গা আপনি যখন খাইবেন একটা মিষ্টি ঘ্রাণ আইতো। এখন আমি যতই খাই ওই ঘ্রাণ আর পাই না। কলা খাইতাম, আর কলাগুলো একদম মিষ্টি ছিল আগে। আমি বিশেষ করেন, আমি হচ্ছে যারা আগের মানুষ এদের সাথে না গল্প ডুবে দেয়, বুঝছেন? এরকম মানে ভিডিও পাই আগে। এই পরিবেশগুলো আমাদের ছিল 2005-6 পরে আমার স্পষ্ট মনে আছে একটা বিপ্লব ঘটে গেল সারা পৃথিবীতে। জিনিসে ভেজাল, এর আগে সারা খাইতাম। আরে সারা তো চিনতই না। আগে তো মানুষ ভেজালই বুঝতো না, ভেজাল জিনিসটা কি। আমি শোনেন, দেশি মুরগির ডিম আর এই যে ফার্মের মুরগির ডিম, এই দুইটার ভিতর ডিফারেন্স কি পরিমাণ, এটা কিন্তু স্বাদেই বোঝা যায়। বোঝা যায়। তারপরেও আমরা যেটা আমি যদি ছোটবেলায় পাই 4 থেকে হালি বেড়েছি। ওকে, নাও আমরা এখন চলে এসেছি 30 গোডাউন। একটা অপরূপ বিকেল। এখন আমরা একটু হাঁটাহাঁটি করব, একটু রিল্যাক্স হব, তারপর এক জায়গায় বসবো। তো আমরা একটু ঘোরাফেরা করার মাঝে মাঝে আমরা আইসক্রিম খেলাম। এখন নাও আমরা বসে পড়ব, নদীর পাড়ে বসে এনজয় করব। এই হচ্ছে সেই কামানের গোলা যেটা আমরা বসে বসে খাচ্ছিলাম। অ্যান্ড দেখেন আমার চোখের সামনে এক বড় একটা প্লেন যাচ্ছে, তার ঠিক পরেই এক ঝাঁক পাখির দল। ইয়েস, এবং আমার মাথার উপরে কৃষ্ণচূড়া গাছ। সো অনেক হলো, এখন আমরা চলে যাব সিঙ্গারা পয়েন্টের দিকে এবং আমরা চলে আসছি বশির মামার সেই সিঙ্গারা পয়েন্টে, যেটা অনেক ফেমাস। এবং মামাকে আমরা সিঙ্গারা অর্ডার দিলাম এবং আমরা একটা ঝাল খাওয়ার প্রতিযোগিতা নেমেছিলাম। সে কি পারবে? আগুন ভাই, সে কি সক্ষম? পুরো আগুন। আচ্ছা ঠিক আছে। মামার একটা সরিষা মুম্বাই মরিচের একটা সস আছে যেটা আমার খুবই ভালো লাগছে, সাথে একটা টমেটো সসও আছে। তো এই ঝাল বোম্বাই মরিচের সিঙ্গারের সাথে ওইটা একসাথে হেভি লাগতেছিল। তো হুমায়ুন তো লাল টকটকে আপেল হয়ে গেছিলো। সেইভাবেই আমরা বিকেলটা এনজয় করলাম। নাও আমরা সিঙ্গারা খাওয়া শেষ, এখন আমরা কিছুক্ষণ থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেব।